শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়িতে ঘটে গেল এক নাটকীয় ছিনতাইয়ের ঘটনা। গত বুধবার সকালে ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা তুলে বের হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন সদর উপজেলার কোটাপাড়া এলাকার শারমিন আক্তার লিজা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ কালো এবং লাল রঙের বোরখা পরিহিত 6 নারী লিজাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে ধাক্কাধাক্কির সময় সবার চোখ ফাঁকি দিয়ে শারমিনের ব্যাগ থেকে তুলে নেয় 85,000 টাকা। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনায় কিছু বুঝে উঠতে পারেননি শারমিন। কিছু সময় পর দেখেন ব্যাগের চেইন খোলা এবং ভিতরে টাকা নেই। চেক দিয়ে টাকা তুলছি, তোলার পরে আমি টাকাটা এভাবে নিজের ব্যাগে রাখছি। রাখার পরে আমি এখানে সিঁড়ি দিয়ে যখন নামতেছি, গেট দিয়ে নামার সময় দুজন মহিলা আমাকে ধাক্কা দিছে মানে ধাক্কা দিয়ে ওনারা আগে বের হচ্ছে। তারপর আমি ওনাদেরকে বললাম যে আপনারা কেন এভাবে ধাক্কাধাক্কি করতেছেন। ওনারা কিছু বলেনি, আমার সাথে মানে কোনো প্রতিবাদ করে নাই। তারপরে ওনারা আমার সামনে 3-4 জন ছিল, পিছনে 3-4 জন ছিল। থাকার পর এখানে যে ভিক্ষুক মহিলারা দুজনে উপর হয়ে ভিক্ষা দিতেছে। ভিক্ষা দেওয়ার পর আমি ওনাদেরকে বলতেছি যে সরেন, পিছনে 3-4 জন, সামনে 2 জন। সরতে বলতেছি সরে না। আমি ওনাদেরকে ধাক্কা দিয়ে সরাইছি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখি আমার ব্যাগে চেন খোলা, টাকা নেই। একই সময়ে একই স্থানে আরও এক নারী গ্রাহকের ব্যাগ থেকেও ছিনিয়ে নেওয়া হয় 1,50,000 টাকা। তবে বিষয়টি নিশ্চিত করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় ব্যাংক ও আশেপাশের এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলছেন স্থানীয়রা। ব্যাংকের থেকে কি জানি ফলো করছে, আজকে আমার আপন শালা বলতে জানি 88,000 টাকা নিয়ে গেছে। আইসা দেখলাম যে আরেকজনে কান্নাকাটি করতেছে, তার 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন এটা কিভাবে এই চক্রের থেকে বাঁচা যায়, সেই সহায়তা চাই আমরা। কেন আসছেন, কি জন্য আসছেন, আপনার কি উদ্দেশ্যে আসছেন, চেক বই কি আনছে কিনা, বা টাকা উঠে দিয়ে গেছে, জমা দিতে গেছে, এগুলোর ডকুমেন্টস তাদের হাতে আছে কিনা, এই ধরনের বিষয়গুলো চেক করে যদি ঢুকায় বা বের করে তাহলে বেটার হয়। ভবিষ্যতে ব্যাংকের গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি ও সতর্কতা বাড়ানোর কথা জানান ব্যাংক কর্মকর্তা। অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ যার টাকা সেফনেসটা তো তার রাখতে হবে। ব্যাংকের ভিতরে যখন ঢোকে তখন ব্যাংকের অবজারভেশন দায়িত্ব, ব্যাংকের সচেতনতা, এটা তো আমাদের আছেই। ব্যাংকের বাহিরে রাস্তাঘাটে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সেটা তো আসলে ব্যাংকের অবজারভেশনের বাইরের এরিয়া। ব্যাংকের সিঁড়ি থেকে টাকা ছিনতাইয়ের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান এই ব্যাংক কর্মকর্তা। আমার নলেজে নাই বিষয়টা, মৌখিক জানিয়ে অভিযোগ দিয়ে তাহলে আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনা শহরবাসীর মাঝে ভীতির সঞ্চার করেছে। দ্রুত নিরাপত্তা জোরদার না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।